এক জঙ্গলে একটি ধূর্ত শেয়াল বাস করত। শেয়ালটি সর্বদাই জঙ্গলের অন্যান্য প্রাণীদের জব্দ করার জন্য ফন্দি আঁটত। সে সবসময় নিজের বুদ্ধির বড়াই করত এবং নিজেকে অহংকারী ভাবত। জঙ্গলের মধ্যে পশুরাজ সিংহের শাসন চলায় একটি পশু অন্য পশুর উপরে আক্রমণ করতে পারত না, তাই শিয়াল নিজেকে সংযত রাখত। জঙ্গলের মধ্যে একটি হরিণ শেয়ালটির চোখের সামনে দিয়ে প্রায়ই যেত আসতো এবং জঙ্গলের মধ্যে খেলা করত। হরিণটিকে শেয়ালটি দেখে ভাবত, হরিণটির চেহারা খুবই নধর, এই হরিণটির মাংস খেতে পারলে মন্দ হতো না। তাই সে হরিণটিকে মারার জন্য মনে মনে নানান ফন্দি আঁটতে থাকে। শেয়ালটি ভাবে প্রথমে হরিণটির সঙ্গে বন্ধুত্ব পাতাতে হবে। একদিন, আরে আজকে তো হরিণটাকে দেখতে পাচ্ছি না, গেল কোথায়? হরিণটা কি আজকে উধাও হয়ে গেল নাকি? আজকে যেমন করেই হোক হরিণের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, তারপরে ওকে ভুলিয়ে ভালিয়ে জঙ্গলের ওপারে নিয়ে যাব, তারপরেই হবে আমার মনের আশা পূর্ণ। সেই সকাল থেকে অপেক্ষা করছি, এখনো তো হরিণটা এলো না। ওই যে হরিণটা আসছে। আরে হরিণ ভাইয়া যে, কেমন আছো? জানো হরিণ ভাইয়া, তোমাকে একটা খবর দেব বলে সকাল থেকে অপেক্ষা করছি। তুমি তো এই সারা জঙ্গল ঘুরে ঘুরে মরা ঘাস পাতাগুলো খাও। আমি একটা ভালো জায়গার সন্ধান জানি যেখানে শুধুই কচি কচি ঘাস পাওয়া যায়। তুমি কি যাবে নাকি হরিণ ভাইয়া সেখানে? কচি কচি ঘাস আছে? ঠিক বলছো তো শিয়াল ভাইয়া, কোনো বিপদ হবে না তো? আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? সত্যি সত্যি যদি কচি কচি ঘাস থাকে তাহলে আমি যেতে রাজি আছি শিয়াল ভাইয়া। জানো তো শিয়াল ভাইয়া, আমার অনেক দিনের আশা, আমি পেট পুড়ে কচি ঘাস খাবো। হ্যাঁ গো হরিণ ভাইয়া, আমি সত্যি বলছি, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তুমি আমার সাথে চলো, গেলেই একবার বুঝতে পারবে। কচি কচি ঘাসের কথা শুনে আমার জিভে জল চলে এলো শিয়াল ভাইয়া, চলো আমি এক্ষুনি যাব। তারপর শিয়ালটি হরিণকে সাথে করে নিয়ে চাষিদের চাষ করা সবুজ সবজি বাগানের দিকে গুটি গুটি পায়ে অগ্রসর হয় এবং হরিণটিও সবুজ ঘাস খাবে বলে শিয়ালের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে। শিয়ালের চক্রান্ত হরিণ বুঝতে পারল না। চারিদিকে সবুজ দেখে হরিণটি আনন্দে লাফাতে থাকে। কি হরিণ ভাইয়া, এখানে এসে কেমন বুঝছো? আমি বলেছিলাম তো হরিণ ভাইয়া, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। নাও এবার পেট ভরে কচি ঘাস খাও, আমি একটু ওদিক থেকে ঘুরে আসি। নিশ্চিন্তে ঘাস খাও। ঠিক আছে শিয়াল ভাইয়া, তুমি ঘুরে এসো, আমি পেট পুড়ে ঘাস খাই। এরপর শিয়াল বনের পাশে এসে লুকিয়ে অপেক্ষা করতে থাকলো কখন হরিণ বিপদের মধ্যে পড়বে। আর ওদিকে হরিণ, কি সুন্দর খাবার গো, আমি এরকম খাবার কোনো জীবনে খাইনি, আজ মনের আশা মিটিয়ে খাবো। এতদিন আমি শুধু মরা শুকনো ঘাসই খেয়েছি, আজ প্রথমবার এত সুন্দর খাবার খাবো। তারপর হরিণটি মনের আনন্দে কচি ঘাস ও অন্যান্য সবজি খেতে লাগলো। পেট ভরে ঘাস খেয়ে হরিণটি মনের আনন্দে লাফাতে লাফাতে বাসার দিকে ছুটে চলল। চাষির সবজি বাগান একেবারে লণ্ডভণ্ড করে দিল হরিণটি। পরের দিন সকালবেলায় চাষি যখন তার সবজি বাগানে এলো, ধূর্ত শেয়ালটি চাষিকে দূর থেকে গাছের আড়াল থেকে লক্ষ্য করতে থাকে এবং চাষি এর পরে কি করে সেটি দেখতে থাকে এবং মনে মনে ভাবতে থাকে, আমি যেমনটি ভেবেছিলাম ঠিক তেমনটি হতে চলেছে। ধূর্ত শেয়াল সব কিছুই গাছের আড়াল থেকে লক্ষ্য করতে থাকে। কি অবস্থা করেছি গো সবজি বাগানটার,
এ তো দেখছি সেই হরিণটার কাজ। বহুদিন আগে একবার হরিণের দল এসেছিল, ঠিক একই রকম অবস্থা করে দিয়েছিল সবজি বাগানের। এবারেও তো দেখছি একই অবস্থা। হরিণের ব্যবস্থা করতে হবে তো। আর দেরি করা যাবে না, যাই বাড়িতে যাই, আগে সেই জালটা খাটিয়ে দিয়ে সে জমিতে, না হলে আবার খেয়ে যাবে। ওই যে চাষি এসে গেছে, এবার হরিণের ব্যবস্থা হবে। নিশ্চয় হরিণটা জালে আটকা পড়বে, তারপর চাষি হরিণকে রান্না করে খাবে আর হাড়গোড় গুলো খেয়ে ফেলে দেবে, আর আমি হাড়গোড় গুলোকে চেটে পুটে খাবো। কি মজা! কি ব্যাপার, তুমি তো এই মাত্র সবজি বাগানে গেলে, আবার এক্ষুনি ফিরে এলে যে? কোনো কি সমস্যা হলো নাকি? না শরীর খারাপ লাগছে? কি হলো, কিছু বলছো না যে? আরে না না, সেসব কিছু নয় গো গিন্নি। আবার নতুন করে হরিণের উপদ্রব শুরু হয়েছে, বাগান লন্ডভন্ড করে দিয়েছে। তুমি তাড়াতাড়ি জালটি দাও, জাল কাটাতে হবে, নয় ফসল নষ্ট হবে আবার। কৃষকটির বউ ঘরের ভিতর থেকে জাল সমেত ব্যাগটি কৃষকের হাতে এনে দেয় এবং সেই জাল সমেত ব্যাগটি কৃষকের বউয়ের হাত থেকে কৃষকটি নিয়ে সে সবজি বাগানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এতক্ষণে ঠিক হলো, এইবার বেটা হরিণ যখনই আসুক না কেন ঠিকই জালে আটকা পড়বে, ওর আর পালাবার পথ থাকবে না। কৃষকটি জাল খাটিয়ে দিয়ে সন্ধে হব হব এইরকম সময় সবজি বাগান থেকে বাড়ি চলে এলো। পরের দিন সকাল হওয়ার সাথে সাথেই হরিণ কচি ঘাস খাওয়ার লোভে পুনরায় যখন আসে, এসেই সে কৃষকের জালেতে আটকা পড়ে যায় এবং সে সম্ভাব্য বিপদ বুঝে একেবারে ছটপট করতে থাকে। হরিণটি শেয়ালকে একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও শেয়ালটি কিছুতেই হরিণকে জাল থেকে মুক্ত করে দিল না। সে ক্রমাগতই হাসতে থাকে আর বলে, আরে আজকে বৃহস্পতিবার, আমার আজকে একাদশী, আমি দাঁত দিয়ে সুতো কাটি না। তুমি নিজে নিজেই চেষ্টা করো জাল থেকে মুক্তি পাবার। আমার এখন অনেক কাজ আছে, আমি এখন আসি। শিয়ালটি হরিণটিকে এই জালে আটকা পড়া অবস্থায় দেখেও ইচ্ছাকৃতভাবে বনের অন্যদিকে গুটি গুটি পায়ে চলে গেল। ওই পথ দিয়ে বনের পাখিদের রাজা ঈগল পাখি যখন বাসায় ফিরছিল, তখন হরিণকে আটকা পড়া অবস্থায় দেখে সেখানে দাঁড়িয়ে যায়। হরিণ হরিণ, তুমি আমার কথাটি মন দিয়ে শোনো ভাই। চাষি আসার সময় হয়ে গেছে। চাষি আসার আগেই তুমি মরার মতো ভান করে পড়ে থাকো। চাষি তোমাকে মরা ভেবে ওই গাছতলায় রেখে দেবে। আমি ঠিক সময় মতো তোমার মাথার উপরে এসে ডানার ঝটপট শব্দ করব, আর তুমি উঠে এক ছুটে পালাবে আমার সাথে। ঠিক আছে, যাও, দেরি করো না। এই যে বেটা হরিণ, একেবারে শেষ হয়ে গেছে। আমার সবজি বাগান লন্ডভন্ড করে দিয়েছিলে, একেবারে মরে পড়ে আছে। যাক, আজকের দিনটা ভালোই চলবে, হরিণের মাংস খাওয়া যাবে। তবু বেটা হরিণ একেবারে জব্দ হয়েছে, সবজিগুলো একেবারে নষ্ট করে দিয়েছিল আগের দিন। চাষিটি হরিণটিকে মৃত ভেবে গাছের নিচে রেখে দিয়ে নিজে আপন মনে কোদাল নিয়ে জমি মেরামতের কাজ করতে থাকে। আর ওদিকে পক্ষীরাজ ঈগল এসে হরিণের মাথার উপর ঝটপট শব্দ করে উঠতে থাকে। মরার ভান করে পড়ে থাকা হরিণটিও বুঝে গেল আমাকে পালাতে হবে এইবার। ঈগল পাখির পাখার ঝটপট শব্দে হরিণও প্রস্তুত হয়ে গেল ছুটে পালাবার জন্য। তারা দুজনে একসাথে পালাতে থাকে এবং অন্যদিকে কৃষকটি তারপর দেখে দেখে আমাকেই মারলো। কি দুষ্টু চাষি রে বাবা! পচা চাষি, তোর সবজি বাগানে কখনো আসবো না। তা
হরিণ ভাই, বুঝতে পারলে তো, অচেনা কাউকে অতি সহজে বন্ধু করা যায় না। এই ঘটনা থেকে তুমি এটাই শিক্ষা নিলে তো হরিণ ভাইয়া? বন্ধুরা, তোমরা আমাদের সব কার্টুন ভিডিও দেখছো তো? কেমন লাগছে আমাদের কার্টুন ভিডিও? যদি ভালো লাগে আরো এরকম কার্টুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের এই ছোট্ট চ্যানেল বেঙ্গলি সুপার কার্টুন। আর হ্যাঁ বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।